ফ্রেন্ডস, টিনা ব্লগ দিয়ে দিয়েছে, সুতরাং সবাই উদ্গ্রীব হয়ে বসে পড়েছে যে ভিডিওর কন্টেন্ট পাবে বলে। বুঝতে পারছো তো, দুদিন ব্লগ দেয়নি তো আগের দিনের ব্লগটাকেই ভাঙিয়ে খাচ্ছিল, কে গেছে সঙ্গে কে গেছে সঙ্গে। তো সব থেকে দুঃখের বিষয় যেটা আমার লাগলো, যেটা আমি আমার ভিডিও থ্রু দিয়ে টিনাকে বলতে চাই, সেটা হলো টিনা আজকে রিয়্যাক্ট করলো। এই জিনিসটাই আমার খারাপ লেগেছে। টিনা কখনো রিয়্যাক্ট করে না, এবং আমিও খুব কম রিয়্যাক্ট করি, খুবই কম। যখন আমার বাবা মাকে কুত্তার বাচ্চা বলেছিল, বলে সে তার নিজের বাবা মায়ের পরিচয় দিয়েছিল, কারণ সে নিজে তাই তাই তো চিনতে পেরেছে। এবার সেখানে আমার বাবা মাকে বলা হয়েছিল বলে আমি জবাব দিয়েছিলাম, না হলে এই রকম নোংরাদের আমি কখনো জবাব দিই না, এবং টিনাও কখনো দেয় না। কিন্তু মানুষ তো কোনো কারণে হয়তো আজ কি মনে হয়েছে তাই জবাব দিয়েছে। টিনা মারে, কখনো এদের জবাব দিস না। এদের জবাব দিলে এদের বেশি ইম্পর্টেন্স দেয়া হয়, এদের পাত্তা বেশি দেয়া হয়। গলির কুকুরগুলো চেঁচায়, কোনো মানুষ জবাব দেয়? বেশি কুকুর এক জায়গায় হয়ে গেলে মানুষ সেই জায়গাটা থেকে অ্যাভয়েড করে চলে আসে। ঠিক আছে, আচ্ছা, টিনার জবাব দেওয়ার প্রতিটি ওয়ার্ড নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের একটা সুন্দর কবিতা শোনাই, একজন বন্ধুর কবিতা। ট্যালেন্টলেস নোংরা লোকগুলো নোংরামো করে কমেন্ট লেখে। কত নোংরা কমেন্ট তোমরা পড়েছো এবং শুনেছো। আজকে একটা সুন্দর কমেন্ট শোনো, একজন বন্ধুর, দর্শক বন্ধুর লেখা কবিতা আমি পড়ে শোনাচ্ছি। ঠিক আছে। তোদের ঘরেও রয়েছে সন্তান, আছে বাবা মা স্বামী, ওকে, তবুও তোদের বাধে না করতে কারো পরিবার নিয়ে নোংরামি। খুব সুন্দরভাবে ছন্দবদ্ধ লাইনে দর্শক বন্ধু তুলে ধরেছেন টিনার পুরো ব্যাপারটা, পুরো ঘটনাটা যেটা হচ্ছে। আবার পড়ি, তোদের ঘরেও রয়েছে সন্তান, আছে বাবা মা স্বামী, তবুও তোদের বাধে না করতে কারো পরিবার নিয়ে নোংরামি। নেক্সট স্ট্যান্জা, আমার বিশ্বাস তোরাও জানিস কিবা সত্য কিবা মিথ্যে, তবুও তোরা কাদা জঞ্জাল ছুঁড়ে চলেছিস শুধুই জিততে। বাহ, খুব সুন্দর কথা তো। আবার পড়ি, আমার বিশ্বাস তোরাও জানিস কিবা সত্য কিবা মিথ্যে, তবুও তোরা কাদা জঞ্জাল ছুঁড়ে চলেছিস শুধুই জিততে। ঘটনা হচ্ছে তাই, নোংরামো করে শুধু এখন জেতার চেষ্টা হচ্ছে, নোংরা কোনো দিন জেতে না। আচ্ছা, কিসের জেতা কিসের হারা, এ তো নয় অহংকারের লড়াই। আচ্ছা, একবারও কি তোরা পারিস না দেখতে ওর চোখের জল টাকার পর্দা সরিয়ে। আবার পড়ি, কিসের হারা কিসের জেতা, এ তো নয় অহংকারের লড়াই। একবারও কি তোরা পারিস না দেখতে ওর চোখের জল টাকার পর্দা সরিয়ে। আচ্ছা, তারপরের স্ট্যান্জা হচ্ছে, মিথ্যে মেয়েটাকে মেশাতে চাইছো, মাটিতে মেয়েটাকে মেশাতে চাইছো, বলছো করেছে ও পরকিয়া, ফোনে চ্যাটিং আর গাড়িতে চুমু মিথ্যে মেয়েটাকে মাটিতে মেশাতে চাইছো, বলছো করেছে ও পরকিয়া, ফোনে চ্যাটিং আর গাড়িতে চুমু খাওয়া। কে দোষী বেশি বলো তো একটু ভাবিয়া। আবার পড়ি, ভালো লেগেছে বেশ, বন্ধুর কবিতা। আমি প্রথমেই কিন্তু ডিসক্লেমার দিয়ে দিলাম, আমি লিখিনি, বন্ধুর কবিতা, দর্শক বন্ধুর। মিথ্যে মেয়েটাকে মেশাতে চাইছো, বলছো না, সরি, মাটিতে মেয়েটাকে মেশাতে চাইছো, বলছো করেছে ও পরকিয়া, ফোনে চ্যাটিং আর গাড়িতে চুমু খাওয়া। কে দোষী বেশি বলো তো একটু ভাবিয়া। ভাবনার মন আছে এদের। আচ্ছা, তোমাদের যদি আয়না দেখাই, তেলে বেগুনে জ্বলো তোমরা, আর তোমরা কিনা বলো বাজারে কাপড় খোলো, তবু করে না ও মুখ গোমরা। তোমাদের যদি আয়না দেখাই, তেলে বেগুনে জ্বলো তোমরা, আর তোমরা কিনা বলো বাজারে যদি কাপড় খোলো, তবুও করে না ও মুখ গোমরা।
টিনার পুরো ব্যাপারটা কি সুন্দরভাবে সামারাইজ করে তুলেছেন এই ট্যালেন্টেড দর্শক বন্ধুটি। অনেক ধন্যবাদ বন্ধু যে তুমি এই কবিতাটা পাঠিয়েছো। আচ্ছা বন্ধুর আরেকটি কবিতা পড়ি। টিনার রিকভারির ব্যাপারটা উনি খুব সুন্দরভাবে সামারাইজ করে দিয়েছেন। পুরো ব্যাপারটা ছন্দবদ্ধ কতগুলো পংক্তির মাধ্যমে সামারাইজ করে দিয়েছেন। শোনো বন্ধুর কবিতা, দর্শক বন্ধু। নিজের জিনিস নিতে এলে কাঁথা বাসন লুকাতে হয়, বৌমার রূপে হিংসে করে মুখ তার পুড়িয়ে ফেলতে হয়। বউ যদি যায় বাপের বাড়ি, ছেলের সঙ্গে দীঘা যেতে হয়, থানা থেকে ডাক যেই আসে গুষ্টি শুদ্ধ পালাতে হয়। লক্ষ্মী বউকে নিচে নামাতে অলক্ষ্মী ঘরে আনতে হয়। করতে গিয়ে ছেলের খোসামদি স্বামীকে চাকর বানাতে হয়। হঠাৎই তার গরম লেগে ছেলে বউয়ের মাঝে শুতে হয়, বুক ফুলিয়ে তবুও বলি আমার অমন স্বভাব নয়। টু গুড বন্ধু, টু গুড। আমার দর্শক বন্ধুকে অজস্র ধন্যবাদ দিয়ে আজকে আমি আমার বক্তব্যটা রাখি। এবার শেষের যে কবিতাটা পড়লাম, দর্শক বন্ধু লিখেছেন সেটা হলো জলনদীপের একটা ভিডিওতে ওর মা যেখানে টিনার কাঁথাগুলো বার করেছে, বুঝতে পারছো তো, কন্ট্রোভার্সি খোঁজার জন্য আর কিছু পাচ্ছে না, কারণ ও দর্শকই তৈরি করেছে ওইভাবে যারা ওই কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলটা না দিলে দেখতে আসবে না। প্রত্যেক দিন কিছু নোংরামও দিতে হবে, তবেই তারা দেখতে আসবে, বুঝতে পারছো তো। ও নিজের পরিমণ্ডল তৈরিই করেছে ওইভাবে। তো আর কিচ্ছু খুঁজে না পেয়ে টিনার যে স্ত্রীধনের কাঁথাগুলো দেখছো তো কীভাবে সত্য বেরিয়ে আসছে, টিনার গয়নাও এইভাবে বেরিয়ে আসবে। এবার কাঁথা দেখেই বোঝা যাচ্ছে ওগুলো নতুন কাঁথা, পরিপাটি করে যত্ন করে দেয়া হয়েছে, তাই ওটা বোঝাই যাচ্ছে যে ওটা টিনার মা তৈরি করে দিয়েছেন টিনার বিয়েতে দেবার জন্যে, বুঝলে তো। তো কিন্তু গয়নার গায়ে তো আর নাম লেখা নেই, বুঝতে পারছো তো। সেই ভিডিওতে টিনার শাশুড়ি, কবে যে এক্স হবে, আমি এক্স শাশুড়ি বলে বাঁচবো ভগবান জানে, এখনও বলতে হচ্ছে শাশুড়ি। টিনার শাশুড়ি একটা জায়গায় বলেছিল যে আমার অমন স্বভাব নয়, পরের জিনিস আমরা নিই না, অথচ পরের ধনে পোদ্দারি করেই কিন্তু বেঁচে আছে। যে মেয়ে বাড়িতে এলে অজস্র ভাষায় তাকে নোংরাভাবে ঝগড়া করে অপমান করত, যে মেয়েকে 3 মাস বয়সে দূর করে তাড়িয়ে দিয়েছিল, দুধ না খাইয়ে মারতে গেছিল, এটি মেয়েটি নিজে বলেছেন এবং হাজার দর্শক বন্ধু বলেছে, আমার কথা নয়। সেই মেয়ের দেয়া জিনিসে ঘর ভর্তি, সেই মেয়ের দেয়া 2টো খাট থাকা সত্ত্বেও নাতিকে মাটিতে শুইয়ে ভিক্ষে চেয়েছিল, খাট ভিক্ষে। সুতরাং যে দর্শক বন্ধুর কথায় টিনা, সরি দর্শক বন্ধু নয়, যে নোংরা দর্শকের কথায় বা দর্শকদের কথায় টিনা আজকে তুমি বলছো আমার খারাপ লাগছে, তাদের জবাব দিয়ে তুমি জীবনের সবথেকে বড় ভুলটা করলে। তোমার খারাপ লাগছে ওই পয়েন্টে জেনে গেল তো, এবার ওই পয়েন্টেই বারবার কমেন্ট লিখবে। ভিক্ষে করে কেনা খেলনা আর মায়ের সৎপথে হাড় জল করা, টাকায় রোজগার করা, পয়সায় কিনে দেয়া স্নেহপূর্ণ খেলনা, দুটো তফাৎ নেই। ওটা তো ভিক্ষে করে পাওয়া। একটা খেলনা ওর বাপ কিনে আনেনি, ওর বাপের সে মনই নেই। আজকে একটু আগে ব্লগ দেখলাম, পুরীর ব্লগ, আমাকে আমার দর্শক বন্ধু কালই বলে দিয়েছিলেন যে ওরা পুরী যাচ্ছে কন্টেন্ট দিতে, কারণ ভিউ হচ্ছে না। আর আপুরা বোধহয় হাত তুলে নিয়েছেন, কারণ এসি এখনও আসেনি। কত কায়দা করে এসি পরিষ্কার করে, আহা আমার ছেলে এসি ছাড়া শুতে পারে না, ভিক্ষে চাইলো এসি, কিন্তু বারবার চাইলে ক্ষয় রে বাবা, অত খাইকে মেটাবে, দাও 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 দাও। ওই তো 12 জন্মদিনে প্রায় 2 মাস 3 মাস ধরে ভিক্ষে চাইলো, খেলনা, জামা, জুতো, মায়ের পেটিকোট থেকে বাবার পাঞ্জাবি অবধি সব ভিক্ষে নিল, মাংস অবধি কেউ বয়ে এনে দিয়ে গেল বাড়িতে, ভিক্ষের মাংস, সে ভিক্ষের মাংস খেলো, তাতেও হয়নি, ধার বাকিতে কাজ করেছি বলে আরও টাকা চাইতে গেছিলো, তখন ওর তরফের দর্শকই পালিশ করে দিয়েছিল, এইভাবে লিখো না, বড় খারাপ লাগে শুনতে। তখন আবার তাড়াতাড়ি বলছে আমি কি তাই বলেছি, আমি হেন তেন নানা রকম বাহানা দিয়ে 5,000 টাকা 2,000 টাকা তুলে সংসার চালাই।
হাতে টাকা ছিল না, তাই ধারে কাজ করেছিলাম, এখন গিয়ে মিটিয়ে দিয়ে আসছি বলে নিজের ভিক্ষে পাওয়া যে পয়সাগুলো সেইটা থেকে গিয়ে টাকাটা মিটিয়ে দিয়ে এলো। আশা করেছিল ওই ধারগুলো এই দর্শক বন্ধুরা ভিক্ষে দিয়ে শুধরে মানে দিয়ে দেবে। তো ওই বারোয়ারি জন্মদিনের জিনিস হচ্ছে ভিকমাঙ্গা জিনিস, প্রতিটি জিনিস। যে জন্মদিনে কোনো আত্মীয় স্বজন আসেনি, একটি নোংরা আত্মীয় এসছিল যে টিনার সর্বনাশ করে দিল এরম একটা নোংরা বিয়ে দিয়ে, সেই পাল্টি পিসো ভগবান তাদের ওপর এমনভাবে রেগেছিলেন যে তারা খাবার লোভে গেছিল কিন্তু অসহ্য পড়ে গেছিল, খেতে পায়নি। এইবার ব্যাপারটা হচ্ছে এই ধরনের কথাবার্তা বলতে আমার রুচিতে বাঁধে, কিন্তু এই সমস্ত নোংরারা এই কথাই বোঝে, বুঝতে পারছো তো? এই নোংরারা এই কথাই বোঝে। এদের নোংরামো দিয়ে জবাব না দিলে এরা টাইট হয় না, ভদ্রতাকে এরা দুর্বলতা ভাবে। তো ডিয়ার ফ্রেন্ডস, বাকি আরও অনেক কথা আছে, আগে এসো আমার চ্যানেলে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। টিনা আজকে বলল যে এই ধরনের কথা বললে আমার বড় খারাপ লাগে। কি ধরনের কথা? না, তোমার ছেলেটা কিন্তু তার, সে গর্ভে ধরেছে, সে প্রাণের ঝুঁকি নিয়ে ছেলেটাকে জন্ম দিয়েছে, সে ভাবতে পারেনি যে ওই সংসারে সে আর ফিরে যাবে না। তারপর তো থানা থেকে মানে ফোন করিয়েছিল ছেলের জন্যে, সেই লোকটা ছেলে নিয়ে পালিয়েছিল, বুঝতে পারছো? আজও ছেলে নিয়ে পালিয়েছে, ভেবেছে যে হাইকোর্ট বোধহয় অর্ডার দিয়ে দেবে, মা গিয়ে ছেলে নিয়ে চলে আসবে। আর যাবার আগে একটু নোংরামো করে গেল যে 8-10 তারিখের মধ্যে ছেলে ধরা আসছে। মায়ের নারী ছেঁড়া ধন, মা ইউ 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 যেদিন খুশি গিয়ে নিয়ে আসবে, বুঝতে পারছো? প্রথম কথা হচ্ছে সৎ পথে অর্জিত টাকা আর ভিক্ষে চাওয়া, ভিক্ষের ধন, ছি ছি ছি, মাঙ্গে হুয়ে চিজ, মাঙ্গে হুয়ে। কতগুলো লোক এসে দামি দামি খেলনা দিয়ে গেছে, তার বাপের যোগ্যতা হয়নি নিজের রোজগারে ছেলেকে কিছু কিনে দিতে। মা কিন্তু দেখো সর্বংসহা ধরিত্রীর মতো সহ্য করেছে। আমার মা বলতেন যে সয় সেই রয়, তো মেয়েটা সহ্য করেছে। দেখো আজকে প্রায় 80,000 হতে চললো সাবস্ক্রাইবার লেভেল, কিছুদিনের মধ্যেই 1 লাখ হয়ে যাবে। বলেছিল সে, তোকে সব দিলাম, আমার বিয়ের আগের চ্যানেলটা অবধি দিলাম, আমার স্ত্রী ধন দিলাম, কাঁসার বাসন, সোনার গয়না, এমনকি কাঁথাগুলো পর্যন্ত সে বুড়ি আগলে রেখে বসে আছে, বুঝতে পারছো? ভাই, আমরা কেউই কিছু নিয়ে ওপরে যাব না, সব কিছু কিন্তু এই পৃথিবীর মাটিতে রেখে যেতে হবে। ওপরে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে কর্মের হিসেব। এবার কর্মের হিসেব কিন্তু হয়, এই জন্মেই হয়, বুঝতে পারছো তো? কর্মা স্ট্রাইকস ব্যাক, প্রত্যেকে বলে, এমনকি বিদেশিরাও আজকাল বলছেন। বিদেশি রিলে দেখলাম, তারা আমাদের গীতার বাণী উদ্ধৃত করে এই জিনিসটি ফিল করেছেন, তাই বলছেন যে কর্মা স্ট্রাইকস ব্যাক। তো যাক ফিরে আসি টপিকে। মায়ের সৎপথের রোজগারের টাকা, মায়ের কষ্টার্জিত টাকা, এই গরমে ঘেমে নিয়ে আমি যেভাবে ভিডিও করছি, আমি কতটুকু বোধহয় 10 মিনিটের ভিডিও করছি এক জায়গায় বসে, আর সেই মেয়েটা ঘুরে ঘুরে কন্টেন্ট ক্রিয়েট করে ভিডিও করছে। এইভাবে রোজগার করার টাকা, দীঘায় বেড়াতে গিয়ে মেয়েটা বেড়াতে যেতে পারেনি, সেই স্বার্থপর লোকটা ছেলে নিয়ে বেড়াতে গেছিল, মেয়েটি বাড়িতে বসে প্রমোশন করেছিল গাল খেয়ে। তখনও দর্শকরা বলেছিল, এই ধরনের নোংরা দর্শক, বাবা কি টাকার লোভ, বেড়াতে এসে বেড়াতে যাচ্ছে না, হোটেলের রুমে বসে আছে। হোটেলের রুমে যে তাকে বসিয়ে রাখা হয়েছে সেই বোধ বুদ্ধি তাদের নেই, থাকলেও তারা ইচ্ছে করে খোঁচা দেবার জন্য বলে। এই ধরনের কিছু মানুষ আছে, খোঁচা দেবার জন্যে তারা বলে, বুঝতে পারছো? তো এই ধরনের মানুষের কথায় তুমি যদি রিয়্যাক্ট করো, তারা তো আরও বেশি করে বলবে কিসের কষ্ট, কিসের যারা ভগবানকে ঘুষ দেয়। 51 টাকা। আমার এক দর্শক বন্ধু বলছেন যে কোনো এক কন্টেন্ট ক্রিয়েটার ওই হদল কুতকুতি বা চেপটিমুখী বা কেউ না কেউ কোনো মাসি হয়তো বলেছে যে 51 টাকার পুজো দিয়েছে, ভগবানকে ঘুষ দিচ্ছে। কত টাকার পুজো দিয়েছে তার উপর শ্রদ্ধা ডিপেন্ড করে। আজকে রাস্তায় ঘাটে যে গরিব মানুষগুলো, যাদের ওই 51 টাকা দিয়েও কেনার অধিকার ক্ষমতা নেই, তারা দূর থেকে হাত জোড়ো করে প্রণাম করে সর্বশ্রেষ্ঠ সেই ডাক। আমি ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম, ডাকার মতো ডাক। মা আর মেয়ে, কাঠকুড়ুনি মা মেয়ে, মাথায় করে বিরাট
কাঠকুড়োনোর বস্তা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তায় পড়েছে বিশাল মন্দির, প্রচুর আড়ম্বর, প্রচুর আয়োজন, প্রচুর ফল, প্রচুর মিষ্টি, প্রচুর ফুল, ফুলে ফুলে ঢাকা মন্দির। রাস্তা দিয়ে মা মেয়ে যাচ্ছে, তাদের পা থামে না গো। তাদের পা থামলে যে তাদের জীবনকে থেমে যাবে। যেতে যেতে মা মেয়ে শুধু মনে মনে বললেন যে ডাকিতে দিলে না অবসর। ভগবান শুনলেন কিন্তু সেই ডাক, এবং কবি শুনেছেন। ডাকিতে দিলে না অবসর মানে দাঁড়িয়ে যে হাত জোড়ো করে প্রণাম করব, এই অবসরটুকু আমাদের জীবনে নেই। খেটে খেতে হবে, এমনই আমাদের জীবন। কিন্তু কবি নাম দিয়েছেন কি বলতো, ডাকার মতো ডাক। এক গাদা ফল মিষ্টি নিয়ে বসে মনে মনে ঠাকুর হাত জোড়ো করে যখন ঠাকুরকে ডাকা হচ্ছে, মনে মনে অন্য কথা ভাবছে বা অন্য লোকের সর্বনাশ কামনা করছে, ওইরম ফল মিষ্টি আড়ম্বরে কিচ্ছু এসে যায় না। ভগবানকে ঘুষ দিতে এসছো। কীর্তন শুনেছো তোমরা দর্শক বন্ধুরা? নিশ্চয়ই শুনেছো। কীর্তনের সেই পদাবলীগুলো মনে আছে? নিশ্চয়ই মনে আছে তোমাদের। সেই রাধার মানভঞ্জনের বিভিন্ন পদাবলী। তা একটা জায়গায় একটা লাইন আমি বলছি উদ্ধৃত করে, কানহা, আমাদের দুষ্টু মিষ্টি কানহা, কৃষ্ণ ঠাকুর মাঝি সেজে এসছেন, এবং রাধা এবং সখীরা নদী পার হবে, নৌকো করে যাচ্ছে। তো সমস্ত সখীরা একানা একানা করে দিয়েছে। কৃষ্ণ ঠাকুর মাঝি সেজে আছেন, কেউ বুঝতে পারছে না। তো রাধা যেই একানা দিয়েছে উনি তুলে হাতে দিয়ে দিয়েছেন, এতে হবে না, এতে হবে না, 16 আনা দাও। তখন অন্য সখীরা জিজ্ঞেস করছে, সে কি মাঝি, আমরা তো আনা আনা দিলাম, তুমি তো তখন কিছু বলনি। তখন কৃষ্ণ ঠাকুর মুচকি হেসে বলছেন, সবার বেলায় আনা আনা, রাধার বেলায় 16 আনা। তার মানে বুঝছো? মানে হচ্ছে 16 আনা মানে সম্পূর্ণ আত্মসমর্পণ। তোমাদের থেকে আনা আনা পেয়েছি, তাতেই আমি তোমাদের আশীর্বাদ করছি। কিন্তু রাধারানী মানে তো স্বয়ং মা লক্ষ্মী, রাধার বেলায় 16 আনা, তাকে সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে, পুরোটা দিতে হবে নিজের। তো ব্যাপারটা হচ্ছে তাই, ঠাকুরকে 16 আনা দিতে হয়। ছোটোবেলায় বাপি বলতো 1 টাকা দে, 1 টাকা মানে 16 আনা মানে সর্বস্ব দেয়া। কার টাকা কাকে দিচ্ছ? এই পৃথিবী যে চালিয়েছে, যে টাকা তোমার হাতে তুলে দিচ্ছে, তাকে তুমি টাকা দিচ্ছ? ওইখানে ফল পাকুড় বেশি দামের কেনা মানে সে টাকাটা দোকানিকে দেয়া হয়। আর ওই পাথরের মূর্তির সামনে যে দক্ষিণার বাক্স থাকে, সেখানে টাকা দেয়া মানে পূজারীকে দেয়া হয়, ভগবানকে শুধু এই জায়গাটা দেয়া হয় এখানে। সেখানে টাকার কোনো মূল্য নেই, বুঝতে পারছো তো? 551 টাকা দিয়েও 5051, 5,51,000 টাকাও যদি দাও, কিন্তু তোমার মন যদি পবিত্র না হয়, তাহলে টাই ফিস। এরা ঠাকুরকে ঘুষ দেওয়ার কথা ভাবে, এদের এত ছোট মন। তুমি এদের কথা জবাব দিতে যাচ্ছ যে তারা বলেছে তোমার ছেলে দামি খেলনায় খেলে, সে খেলনা তোমার ছেলে ভিক্ষে করে পেয়েছে, মানে ছেলেটা তো আর ভিক্ষে করেনি, ছেলের বাপ ভিক্ষে করে নিয়ে এসছে। কিন্তু মায়ের স্নেহে, মায়ের আশীর্বাদের, এই সৎপথে রোজগারের খেলনা, এ তো মায়ের আশীর্বাদ গো, সারা জীবনের সম্পদ। দেখো না ওই ছেলে কি আনন্দ করে খেলবে, এবং ওই খেলনাগুলো সে তুলে রাখবে বড় হয়ে দেখবে বলে। কি সুন্দর ফোন, কি সুন্দর ঢোল। কারণ কি বলতো, ছেলে ঢোল বাজাতে ভালোবাসে মা জানে, ফোন নিয়ে খেলতে ভালোবাসে মা জানে। আমার ছেলে যেমন তখন সদ্য ফোন উঠেছিল, ও রিমোটকে ফোন ভেবে খেলতো, ফোন নিয়ে খেলতে ভালোবাসতো। আর কি ভালোবাসতো? ঢোল ভালোবাসতো না, ও কার ভালোবাসতো। প্রত্যেকটা মা জানে তার বাচ্চা কি নিয়ে খেলতে ভালোবাসে। সেই জন্যে ছেলের মন বুঝে, মায়ের স্নেহে, সৎ পথের রোজগারের টাকায় সে খেলনা কিনে দিয়েছে। এই খেলনা তো অমূল্য গো, অনমোল, এর দাম হয় না। এসব নোংরা মানুষেরা কি বুঝবে? তুমি এদের জবাব দিতে বসেছো টিনা? ইগনোর করো মা, এত দিন ইগনোর করে এলে, এই নোংরাগুলোকে কেউ জবাব দেয়? জবাব দিলে তো পেয়ে বসবে। তোমার ব্যথার জায়গাটা খুঁজে পেলে ওরা সেইখানে ব্যথা দেবে আঙুল ঢুকিয়ে। তুমি এত বড় ব্লগার, এই জিনিসটি নিজেই জানো, আমি একবার মনে করিয়ে দিলাম। আর দ্বিতীয় কথা, তোমার সঙ্গে কে গেছে না গেছে অন্য লোকের মাথা ব্যথা থাকবেই। তুমি ব্লগ না দিলে এদের হাহাকার পড়ে যায়, বুঝতে পারছো তো? আর কমেন্ট বক্স বন্ধ করে দিলেই তো হয়।
ও এই নোংরা দর্শকদের দৌড় কমেন্ট বক্স অব্দি ডিলিট করে দিলে বা বন্ধ করে দিলেই চুকে যায়। এরা নিজেদের জীবনের ফ্রাস্ট্রেশনটা উগড়ে দিতে আসে। একজন লিখেছে যে যখন বয়ফ্রেন্ড বানিয়েছো ছেলের কথা মনে পড়েনি, কি বেহায়া। তা আমি বলি তুমি কত বড় বেহায়া যে বয়ফ্রেন্ডটাও তার, ছেলেটাও তার, যার জিনিস সে বুঝে নেবে। তুমি পরের কমেন্ট বক্সে এসে নোংরামো করতে এসছো, তুমি কত বড় বেহায়া। তোমার ভালো না লাগে তুমি দেখো না। প্রথম কথা হচ্ছে কি পরিস্থিতিতে টিনা ছেলে আনতে পারিনি সেটা আমরা সবাই জানি, সে গল্প এই ভিডিওতে বলে ভিডিওটা আর লম্বা করছি না, ঠিক আছে। আর বয়ফ্রেন্ড দুটো চ্যাটিং করা হয়েছিল, ওই তো দর্শক বন্ধু লিখেছেন আমার, যে ফোনে চ্যাটিং করা আর গাড়ির মধ্যে চুমু খাওয়া, কে বেশি দোষী বলো তো ভাবিয়া। লিখেছেন কি সুন্দর দর্শক বন্ধু। কবিতাটা কিন্তু আমি লিখেনি, বন্ধু লিখেছেন, দর্শক বন্ধু ট্যালেন্টেড। তার ট্যালেন্ট দিয়ে উনি বুঝিয়ে দিয়েছেন আসল কথাটা। এই জিনিসটি এত বাড়তোই না যদি ওই লোকটা ভিক্ষে চাইবার জন্যে এই জিনিসটিকে এইভাবে বাজারে নুন মশলা মাখিয়ে বেচতো। বুঝতে পারছো, সেই রুই মাছের পিস কেটে কেটে, বড় 5 কিলো রুই মাছের পিস কেটে কেটে যেমন বিক্রি করা হয়, 5 কিলো মাছ তো কেউ একা নেয় না, কেউ 250 নেয়, কেউ 500 নেয়, কেউ 1 কিলো নেয়, এইভাবে বিক্রি করা হয়। টিনার মাংস প্রতিদিন কেটে কেটে এইভাবে বাজারে বিক্রি করছে ওই লোকটা। আরে ওসব ভিক্ষে চাওয়া জিনিস, ভিকিরি ভিকিরি, অ্যালুমিনিয়ামের ভাঙা বাটি নিয়ে বসে ভিক মেঙেছে। সেই ভিক মাঙ্গা খেলনা, ওগুলো সে দামি হোক অদামি হোক, আসলে সেগুলো ভিক মাঙা, সেগুলো বিনা পয়সায় পাওয়া খেলনা, সেগুলো নোংরা। কিন্তু মায়ের আশীর্বাদ বিজড়িত, মায়ের সৎপথের রোজগারে কষ্টার্জিত পয়সায় কেনা যে খেলনা, তাতে মায়ের তো আশীর্বাদ রয়েছে, সে তো অনমোল অমূল্য। আর তোমার সঙ্গে কে যাবে না যাবে সেটা তুমি ডিসাইড করবে। অন্য লোকের কথায় কান দাও কেন বাবু, অন্য লোকের কথায় কান দিও না। আর কখনো জবাব দিতে এসো না। তুমি তো, ওরা যদি বোঝে তুমি এই কথাতে কষ্ট পাও, সেই কথাটা তো বারবার লিখবে। তুমি এত বড় ব্লগার, তুমি দুটো চ্যানেল 2 লাখের ওপর পার করে দিয়ে এলে। তোমার এত বড় মন যে তোমার বিয়ের আগের চ্যানেলটা তুমি ভিক্ষে দিয়ে এলে। সব কিছু তো তুমি দান করে দিয়ে এসছো, শুধু তোমার ট্যালেন্টটুকু ছাড়া। তোমার নিজের সব কিছু দান করে তুমি জিরো থেকে হিরো হয়েছো, ফিনিক্সের মতো ছাই থেকে উঠে দাঁড়িয়েছো। এই কটা কথা তুমি ইগনোর করতে পারছো না, আর কখনো জবাব দিও না। তো দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমার দর্শক বন্ধুটির লেখা কবিতা কমেন্ট করে নিশ্চয়ই জানিও। তোমাদের কমেন্টের আশায় রইলাম। ভিডিও নিয়ে আসছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।